অন্ধকারে ডুবে রইল আহামরি গড়াছিল জগজনে ধর্ম পরম কলিঘরতে মেরে গড়াছিল জগজনে ধর্ম পরম রহুদ। আজ বৈষ্ণব মহোদয় তিনি পদাবলিতে কলম রাখলেন না, কি বললেন না কলি ঘোর মেরে। কলির শব্দের অর্থ হলো কলহ, মানে গন্ডগোল, মারামারি, দাঙ্গা, যার প্রভাবে কলিযুগে সব থেকে বেশি। ঘোর শব্দের অর্থ হলো ঘন, তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। আজকে বৈষ্ণব মহাজন বললেন আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তাহলে কিসের অন্ধকার? শাস্ত্র বলছে মায়ারূপী অন্ধকার। কারণ আমরা প্রত্যেকটা জীব যখন মাতৃগর্ভে ছিলাম, ভগবানের কাছে কিন্তু আমরা প্রত্যেকটা জীবে প্রতিশ্রুতি করে এসেছিলাম কি না, হে করুণাময়, হে কৃপাময়, তুমি কৃপা করে একবার আমাকে ধরাধামে পৌঁছে দাও। ওই সংসারে এসে আমি তোমার চরণের গান শোনো। কিন্তু ভগবান যখন কৃপা করে আমাদের প্রত্যেকটা জীবকে ধরাধামে পৌঁছে দিবে না, আমরা প্রত্যেকটা জীব গোবিন্দ চরণের দাস না হয়ে, কৃষ্ণ চরণের দাস না হয়ে, আমরা প্রত্যেকটা জীব সংসারে মায়ার দাস হয়ে। শাস্ত্র বলছে কৃষ্ণ ভজিবার করে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কালরূপে সংসারেতে পক্ষী বাস করে। একটা বৃক্ষের যেমন আচরণ করে, একটা বৃক্ষের কাজ কি ফল ধারণ করা, ফুল ধারণ করা। তা আমরা সংসারে এসে কি করছি? শুধুমাত্র সংসারের কর্তব্য পালন করছি, সন্তান স্তুতি তাদেরকে পালন করছি, কিন্তু এর জন্য ভগবান আমাদের সংসারে পাঠায় না। মনিটা দুটো লাউট করে। ভগবান আমাদের যে পাঠিয়েছে মাগো, শাস্ত্র বলছে নীল হইয়াত্রাম সুলভম সুগুল্লভম প্লাবাংশু কল্পং গুরু কন্যা ধারা। কথাগুলো একটু মন দিয়ে আমাদেরকে বুঝে নিতে হবে। বলছে নীল হইয়াত্রাম, নীল শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো এই যে শরীর, আত্মাম শব্দের অর্থ হলো প্রাপ্তি করা, পাওয়া। তাহলে আজকে মহাজন বললেন আমরা যে নরদেহটা পেলাম, এই নরদেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। এই নরদেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু ৮০টা লক্ষ জনই ভ্রমণ করতে হবে। শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা ক্রিমিয়া রুদ্র সংকল্প পক্ষী নাম ১০ লক্ষ কম ৩০ লক্ষ কম পশু আনশ্চ ২৪ লক্ষানি মা। তাহলে কি বললো? স্থাবর বিংশতি, অর্থাৎ এই নরদেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে সর্বপ্রথম ২০ লক্ষ বার আমাদেরকে বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হবে। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি। তাহলে এই বৃক্ষকুল থেকে আমাদের মুক্তি হয় কবে মা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হয়েছে। কারণ দেখো চারপাশে এত রকমের গাছ আমরা দেখতে পাই না, কিন্তু সমস্ত গাছের পত্র কি গোবিন্দ সেবায় লাগে? কি গামাইরা লাগে? লাগে না। তাহলে কোন গাছের পাতা গোবিন্দ সেবায় লাগে? তুলসী পাতা, তাই না? তাহলে যেদিন তুলসী পত্র রূপে মানে তুলসী বৃক্ষরূপে আমাদের জন্ম হয়, ওই তুলসী পত্র তুলসী মঞ্জরি যেদিন গৌর গোবিন্দ সেবায় লাগে, সেই দিন বৃক্ষকুল থেকে আমাদের মুক্তি লাভ হয়ে যায়। তারপরে কি বলছি? নবলক্ষানি জলজ, এরপর ৯ লক্ষ বার আমাদেরকে জলের মধ্যে জন্মগ্রহণ করতে হবে। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। যেদিন শঙ্খরূপে আমাদের জলের মধ্যে জন্ম হয়, আর এই শঙ্খরূপে জন্মগ্রহণ করে যেদিন ভগবান সেবায়
লাগলাম সেই দিন জলজ জীবন থেকে আমাদের মুক্তি লাভ হয়ে যাবে। তারপরে শাস্ত্রটি বলছে কৃমি আর রুদ্র সংকট। কৃমিকীট থেকে আমাদের জন্ম হয় 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমাদের জন্ম হয় সেই দিন কৃমিকীট জন্ম থেকে আমাদের মুক্তি লাভ হয়। তারপরে শাস্ত্র কি বলছে পক্ষী নাম 10 লক্ষ করে। এরপর পক্ষীগুলো জন্মগ্রহণ করতে হয় 10 লক্ষ বার। মানে পক্ষীগুলি কোন জন্ম পেলে মুক্তি সম্ভব? কি কমায় না বলো দেখি, গোবিন্দের মাথায় কি থাকে? ময়ূরের পেখম, তাই না? তাহলে পক্ষীগুলি যেদিন ময়ূর রূপে আমাদের জন্ম হয় সেই দিন পক্ষীগুলো থেকে আমাদের মুক্তি লাভ হয়ে যায়। তারপরে শাস্ত্র হচ্ছে 30 লক্ষ কম পশু মানুষ। এরপর পশুগুলি জন্মগ্রহণ করতে হয় 30 লক্ষ বার। কত না কুকুর হয়েছে, ছাগল হয়েছে, ভেড়া হয়েছে, মোষ হয়েছে। তাহলে মুক্তি হলো কবে? মা যেদিন গো মাতা রূপে আমাদের জন্ম হলো, গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসার নবনী তৈরি করে যেদিন আমার গোবিন্দ সেবায় লাগে সেই দিন এই 80টা লক্ষ জনী ভ্রমণ আমাদের শেষ হয়ে যায়। কিন্তু দেখো এই 80টা লক্ষ জনী ভ্রমণ করবার পর তারপরে শাস্ত্র বলছে 24 লক্ষানি মা দেব। এরপর 4 লক্ষ বার আমাদের মনুষ্যকুলে জন্ম হয়। তাহলে দেখো মায়েরা, এই 4 লক্ষ মনুষ্য জন্মে কোন জন্মে ভগবান দেখা গেল তোমাকে তার সেবা করবার জন্য হাত দিল, তীর্থ ভ্রমণের জন্য চরণ দিল, কিন্তু তুমি যে গোবিন্দকে দর্শন করবে দেখবার মতো নয়নে তোমার ক্ষমতা দিল না। তাহলে এই দেহ পেয়ে কিন্তু আমি গোবিন্দ সেবা থেকে একটা অঙ্গের জন্য বঞ্চিত হয়ে গেল। আবার কোনো জন্মে ভগবান সেবা করবার হাত পেলে, তীর্থ ভ্রমণের জন্য চরণ পেলে, কিন্তু জিহ্বায় যে তার নাম উচ্চারণ করবে, বদন করে হরি বলবে, হরি বলবার মতো বাক শক্তি তোমাকে দেবে। তাই আজ তো আমরা ভাগ্যবান যে আজ সর্বস্ব কিছু পেয়েও আমরা যদি গোবিন্দ ভজন করতে না পারি, কৃষ্ণ ভজন করতে না পারি, তাহলে এই সংসারে শুধু আসা আর যাওয়াই সার হবে। আর এই সংসারে যতবার আমরা আসবো, সংসারে আসা মানে কি মা? সংসারে তিতাব জ্বালা সহ্য করা। দেখো আজ এখানে এতজন ভক্ত এসেছে, কেউ কি আমরা বলতে পারবো মা আমি সংসারে এসে সুখী আছি? কি মা পারবো? পারবো না। কারণ সংসারে আসি মানে আমাদের কিন্তু দুঃখ কষ্ট সইতে হবে, তাই না? তাহলে এই সংসার থেকে আমাদের মুক্তি হবে কখন? যখন এই দেহ দিয়ে তুমি গোবিন্দ ভজন করতে পারবে, গোবিন্দ সেবা করতে পারবে, তখনই কিন্তু এই দেহ থেকে তোমার মুক্তি লাভ হয়ে যাবে। তাই গৌর তাই আমাদের মতো হেন কলির যে প্রতার করবার জন্য নবদ্বীপ মাঝ অবতীর্ণ হলে করুণার অবতার আমার দয়াল গৌর। তাই বৈষ্ণব মহোদয় আজ পদাবলিতে কলম রাখে, কি বলছে দেখো দেখো, ধনে চিন্তামণি আমার বিধি
সংকীর্তন সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে হলো যাগযজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, দ্বাপর যুগে হলো পূজা অর্চন। কিন্তু কলিতে আমার মহাপ্রভু দেখলে যে কলির জীবের এত সময় হবে না, তারা ধ্যান তপস্যা করে ভগবান পাবে। কি গো মায়েরা, সময় আছে? আমরা ধ্যান করে ভগবান পাবো, সময় আছে? সময় না। তাহলে আমাদের কলির জীবের মুক্তির উপায় কি? বললেন হরের নাম হরের নাম হরের নাম হইব কেবল কলৌ নাস্তিব নাস্তিব গতি অন্যথা। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কি বললেন না, হরি নাম বিনা কলি জীবের গতি নাই, গতি নাই, গতি না। তাহলে হরিনাম হলো আমাদের একমাত্র জীবের মুক্তি উপায়। হরিনাম আমাদেরকে বলতেই হবে মাকে, তাই তো? যেদিন এসেছিলাম হরিনাম আশ্রয় করে এসেছি, আর যেদিন চলে যাব কি বলবে যাবার সময়? বলো হরি হরিবল, বলো হরি হরিবল। তাহলে হরিনাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। এসেছিলাম হরি বলতে বলতে, আর যাবো হরি বলতে বলতে, তাই না? তাহলে এই হরিনাম নিয়ে আসলেন আমার চৈতন্য মহাপ্রভু, গোলকের গোপনে প্রেম ধর হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে প্রভু প্রকাশ করলেন। নিজে হরি বলে কাঁদলেন এবং আমাদের চিত্তেও তিনি হরিনামের বর্ণায় ভাষা। কেমন ভাবে বলছে, দেখো দেখো, মুখে হরি বলো হরি বল, হরি বল বলে আজ নিতাই নেছে যা, নিতাই নেছে যাই রে আমার গৌর নেছে যা। হরি 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 বল হরি
সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, আর যদি তাদের হয় এক মন, না হয় তবু আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাহলে আজ এটা আমাদের কোথায়? নবদ্বীপ ধামে আমরা বসে আছি। কি হ্যাঁ কি না জোরে বলো? হ্যাঁ, একটু জোরে জোরে বলতে হবে, কারণ এমনি এত দূরে বসে আছো মা, এমনি ভালো লাগছে না। কীর্তন হবে, সামনে ভক্ত থাকবে। হ্যাঁ, তাহলে আমার সঙ্গে কথা বলতে হবে তো। হ্যাঁ, বাহ, তোমরা কথা না বলে আমার আনন্দ হবে। হ্যাঁ, চলো তাহলে আজকে আমরা নবদ্বীপে বসে আছি, কি তাই তো? তাহলে সবাই মিলে একটু আনন্দে বাহু তুলে বলবো, দেখি হাত তোলো আমার সঙ্গে, করতালি দিয়ে বলো, শান্তিপুর আছে, তাই না? হ্যাঁ, এখানে তো আছে, পাশে আছে, কিন্তু এইখানে কোথায় আছে? এই হরিবাসনে কোথায় আছে? দেখাবো প্রত্যেক ভক্তের নয়নে, আর আমার মায়েদের শ্রী বদনে, আর আমার বাবাদের দুটি বাহু থেকে, তাই রোগ হতে হবে। মায়েরা হলো ধনী, জানো তো? দেখে চুলো ধনী করো, দেখে দেখি সবাই মিলে একটু হাত তুলে আমরা বলবো, দেখি করতালি দিয়ে, শান্তিপুর শুধু কি আমাদের ভারতবর্ষে জীব ভেসেছে হরিনামে না? হ্যাঁ, কত আমেরিকান, কত জাপানি, কত ফ্রান্সি, কত বিদেশি ভক্ত তাদের সর্বস্ব ভুলে গিয়ে এই হরিনামের আশ্রয় গ্রহণ করেছে। কেন? এমনি এমনি তো ভাসেনি মা, হরিনামকে ভালোবাসে বলেই তারা এই হরিনামের আশ্রয় গ্রহণ করেছে। তারা বুঝে নিয়েছে হরিনাম বিনা আমাদের কলিজীবের গতি না। তাহলে দেখো আমার মহাপ্রভুর এই প্রেম ধর্ম, তাহলে মহাপ্রভুর আমার প্রেম আর আমাদের জাগতিক জগতের প্রেম কি এক হয়? এই জাগতিক জগতের প্রেম কতদিন মা? যতদিন স্বার্থ থাকে ততদিন ভালোবাসা থাকে, তাই না? এই যেমন বিয়ের আগে একটা
তাই তো? তাহলে আমাদের প্রেমের ভেতরে কামনা বাসনা আছে, স্বার্থ আছে, কিন্তু ভগবানকে যদি একবার কেউ ভালোবাসতে পারে, ভগবানকে যদি কেউ একবার আপন করতে পারে, তাহলে ভক্ত ভগবানের এই ভালোবাসায় প্রেম শুধু এক জনমে নয়, জনম জনমে ভক্ত ভগবানের ভালোবাসা চলতে থাকে। তাই গৌর হরি বল হরি বল। আর যত দিন যায় এই প্রেম আরো প্রগাঢ় হয়, ভক্তর সঙ্গে ভগবানের ভালোবাসা আরো বৃদ্ধি পায়। তাই তো? তাই আজকে কি বলছে দেখো দেখো, কলসি কলসি ঢালে প্রেম তবু না ছোড়া, কলসি কলসি ঢালে প্রেম তবু না ছোড়া, হেলিয়া দুলিয়া মনে হেলিয়া দুলিয়া হেলিয়া দুলিয়া গোড়া চাঁদে বলি, এখানে ভক্তরা কি ভাসতে চাও না? কি গো মায়েরা, বিদেশি ভক্ত হরিনামে ভাসছে, আর তোমরা ভাসবে না? কি ভাসতে চাও তো? হ্যাঁ, এসে শুধু কীর্তন দেখলে হবে না, ও দেখা তো সবাই দেখে, বাড়িতে বসে টিভি সিরিয়ালও দেখি আমরা, কিন্তু হরিনাম দেখা, হরিনাম শ্রবণ করা দেখা আর বাড়িতে টিভি সিরিয়াল দেখার মধ্যে পার্থক্য আছে। হরিনাম শুধু শুনলে হবে না, তার সঙ্গে সঙ্গে হাতে কর্মও করতে হবে। তাই তো? হ্যাঁ, কর্ম না করলে কখনো ফল পাওয়া যায় না গো মা। যার যার কর্ম তাকে তাকে করতে হয়। দেখে হাত তোলো, সবাই মিলে একসঙ্গে হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, জয় রাধে। দেখে আমার সঙ্গে করতালি দিয়ে বলো, মুখে হরি বল হরি বল হরি বল বলে, 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 নিতাই নেচে যায়, নিতাই নেচে যায়, প্রভু প্রকাশ করলেন। তাই বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই, ভাই রে ভাই, আমার গৌরা গুলো কহনে না Oh
বলছে আমার গৌর হরির গুণের কথা আমার মতো অধম এক বদন থেকে কতটুকুই বা বর্ণনা করে। ভগবানের অমৃতময় কথা এক বদন দিয়ে বলে কখনো শেষ করা যায় না। যেমন একটা বিশাল সমুদ্র, সমুদ্রের মধ্যে যে আমি যদি এক বালতি জল তুলে মনে করি যে আমি সমুদ্রের জলকে কমিয়ে দেব, সেটা কখনো সম্ভব? সম্ভব নয়। ঠিক তেমনই আমার প্রভুর অমৃতময় কথা বাবা, যে কথা মহাজন বললেন এক বদন থেকে বলে শেষ করা যায় না। তিনি অনন্ত গুণের অধিকারী, তাহলে সেখানে আমার মতো অধমা এক বদন থেকে কতটুকুই বহন করবে। তাই আজ পদাবলিতে পুনরায় কলম রাখলে কি বলছে? বলছে দেখো দেখো বেদ বিদ্যা দহু কিছু নাহি জানো, বেদ বিদ্যা দহু কিছুই নাহি জানো, সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে ঠাকুর নয়ন দেখে ভনে সেই তো সকলি জানে। ঠাকুর নয়ন জানে বাণী সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে সর্বকালে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি সর্বকালে ওটার কিছুই জানতে লাগে না, কিছুই জানতে লাগে না, ওটার কিছুই জানতে লাগে না, কিছুই জানতে লাগে না গো। সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নারায়ণানন্দিতে ভানি সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করো কালে। তাহলে কলিতে ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য প্রয়োজন হয় না। ভগবানকে পাওয়ার জন্য ভক্তের হৃদয় প্রয়োজন শুধুমাত্র বিশুদ্ধ প্রেম ভক্তি। শাস্ত্রে বলছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কর, ভক্তি না থাকলে জীবের কৃষ্ণ দর্শনে কিবা হয়। ভগবানকে পেতে হলে আগে হৃদয়ে আনতে হবে বিশুদ্ধ ভক্তি বাবা। কেন দেখো মহাভারতে যখন দুর্যোধন আমার গোবিন্দকে আহ্বান করেছিলেন, ভগবান কিন্তু দুর্যোধনের ঘরে রাজভোগকে পরিত্যাগ করে বিদুরের স্ত্রী পরাশরীর হাতে গোবিন্দ আমার কলার খোসা সেবা করেছিলেন। কেন? শুধুমাত্র তার ভক্তির জন্য। যখন বিদুরের স্ত্রী পরাশরী হঠাৎ একদিন তার গৃহে আমার গোবিন্দ এলে, এসে ডাক দিল পিসিমা পিসিমা। যেই না আমার গোবিন্দ পিসিমা বলে ডেকেছে, বিদুরের স্ত্রী ছুটতে ছুটতে ঘরের বাইরে এসে দেখল মা তার প্রাণের গোবিন্দ দাঁড়িয়ে আছে। গোবিন্দকে দর্শন করবা মাত্রই বিদুরের স্ত্রী কি করলো, আজকে গোবিন্দকে ঘরে আহ্বান করে তাকে বসতে দিলেন। ভগবানকে যখন বসতে দিলেন, ভগবান পিসিমাকে ডেকে বলছে পিসিমা আমার মধ্যাহ্নে বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে কিছু
সেবা দাও। এখন যেই না বলেছে আমার সেবা, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু সেবা দাও, এখন বিদুরের স্ত্রী ঘরের মধ্যে যেই দেখলো মা ঘরের মধ্যে কিছু নাই, তারপরে আছে হাড়ির মধ্যে কিছু খুব। এখন ভগবানকে কি সেবা দেয়? হাড়ি থেকে খুদ কটা নিয়ে গাছ থেকে কলা পেরে গোবিন্দকে কোলের উপরে বসে বিদুরের স্ত্রী যখন আজকে আমার গোবিন্দ বদনে যখন তাকে সেবা দিতে যাবে, গোবিন্দ অনুরাগে এমন ভাবে অনুরাগ হলো, কারণ ওই গোবিন্দ বদন একবার যে নয়কে দর্শন করে এই সংসারে তার আর কোনো মন থাকে না। যে ভক্ত ভগবানকে প্রকৃত ভালোবাসে, যদি ভালোবাসার মতো বাসা যায়, ভগবানকে কাছে পেয়ে সে কি আর থাকতে পারে না? আজকে পরাশরী যখন তার গৃহমাঝে গোবিন্দকে পেল, তার মনে আনন্দ ধরে না। ভগবানকে যখন সহস্তে সেবা করাচ্ছে, গাছ থেকে কলাটা পেরে এনে বাবা যখন কৃষ্ণ বদনে দিতে যাবে, আজকে কলার শ্বাসটা ফেলে নিয়ে কলার খোসাটা হাতে নিয়ে গোবিন্দ বদনে ফেলে দিল। গোবিন্দ সেই ভক্তের ভক্তি মাখা কলার খোসাটাই সেবা করতে যাচ্ছে। আর যেই না সেবা করতে যাবে, এমন সময় বিদুর ঘরে উপস্থিত হলে এসে ডাক দিল, পরাশরী, পরাশরী, তুমি কি করছো পরাশরী? আমার যে গোবিন্দকে দর্শন করবার জন্য যোগীমণি ঋষি যুগ যুগ তপস্যা করে, পরাশরী, যে ভগবান সেবা দেওয়ার জন্য কত যোগীমণি ঋষি যুগ যুগ তপস্যা করে, পরাশরী, সেই ভগবানকে কাছে পেয়ে তুমি তার বদলে তাকে কলার খোসা সেবা করাচ্ছ। যেই না বলেছে পরাশরী চমকে উঠলেন, কারণ গোবিন্দ অনুরাগী অনুরাগী হয়েছিল, কি যে সেবা দিচ্ছে সেদিকে তার কোনো লক্ষ্য না। যেই স্বামী এসে ডাক দিল অমনি চমকে উঠলো, তার ধ্যান জ্ঞান ফিরে দেখলো গোবিন্দ বদনে কলার খোসা সেবা দিতে যায়। গোবিন্দ আমার বিদুরীকে ডেকে বলে, বেদন, এই জগতে ভক্ত আমাকে কি দিয়ে সেবা দেয় আমি সেটা দেখি না। এই জগতে ভক্ত যদি আমায় ভালোবেসে একটা ফুল দিয়ে ডাকে, ভক্ত যদি আমার ভালোবেসে একটা তুলসী পত্র দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, জানো বিদুর, তুলসী দল মাত্রেণ জলস্যতি লোকেন বা বিক্রিমীতে সমাদমানে ভো ভক্তে ভক্ত। আমার কোনো ভক্তের কাছে যদি জাগতিক জগতের ফুল তুলসী না থাকে, আমার তাতেও কোনো দুঃখ না। কেন জানো? আমি যে আমার প্রত্যেক ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি, যার একটাই দিয়েছি গঙ্গা আর একটাই দিয়েছি যমুনা। ভক্ত যদি আমাকে ভালোবেসে দুফোটা নয়ন জল পরিশ্রম করে বলতে পারে, হে গোবিন্দ, আজ হতে আমার বলতে যার কিছু আমি তোমার চরণে নিবেদন করে দিলাম। আমায়রা আজ শুধু বিদুরের স্ত্রী নয় বাবা, আজ হরিবাসনে আমরা যতজন ভক্ত এসেছি, ভগবানের চরণে আমাদের একটাই নিবেদন রাখতে হবে। ভগবানের কাছে যদি চাইতে হয় না, জাগতিক জগতের ধর্ম অর্থ চেয়ে লাভ নাই মা। ভগবানের কাছে কি চাইতে হয় জানো মা? ভগবানের চরণীকে দেখে দিয়ে বলতে হবে, হে প্রভু, যেদিন দেহ ছেড়ে যাবে
দেহ ছেড়ে চলে যাব, যাওয়ার সময় যেন তোমার নামকে আশ্রয় করে যেতে পারি। বাবা, আজ বিদুরের স্ত্রী শুধুমাত্র ভগবানকে পেয়েছিল তার অন্তরের ভক্তির জন্য। ভক্তি দিয়েই ভগবানকে পেতে হয় না। তাই জন্য শাস্ত্রে বললে বেদ বেদাহু কিছু না কি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দের ঘরে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করো কবিতা। তাই ভগবানকে পেতে হলে আগে অন্তরে আনতে হবে বিশুদ্ধ প্রেম ভক্তি। যে রাধে দাসম, এতক্ষণ আমরা পদকর্তা নয়নানন্দ দাসের এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী শ্রবণ করলাম। এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপ ধামে। এবার সবাই মিলে একটু চলে যাবো মধুময় বৃন্দাবন। যদি এটাই হবে আছে বৃন্দাবন, কি না তাই তো? বৃন্দাবনে গেলে কি বলে গো? বৃন্দাবনে কি বলে? হ্যাঁ, রাধে রাধে, তাই না? বৃন্দাবনে রাজা হলেন কে? আমার রাধা রানী। হ্যাঁ, তা চলো সবাই মিলে একটুখানি মনটাকে নিয়ে মধুময় সুধাম বৃন্দাবনে ঘুরে আসবো। কি যাবেন তো সবাই? হ্যাঁ, হাত তোলো। হ্যাঁ, বড় তালি দিয়ে সবাই মিলে মন দিয়ে মধুময় বৃন্দাবন যাবো। চলো। মেরা মন পঞ্ছি बोले
বলি জয়ধ্বনি দিতে হলে একটু জোরে জোরে দিতে হবে তো। এখানে যদি আমার কান পর্যন্ত না পৌঁছাবে, রাধা গোবিন্দ পর্যন্ত পৌঁছাবে কি করে? হ্যাঁ, যার গলায় যত জোর আছে একসঙ্গে উচ্চ স্বরে বলতে হবে। দেখি প্রেম সে বলিয়ে রাধা রানী কি। এইবার একটু জোর হয়েছে। বাকি বিহারী লাল কি। এই যে ছোটবেলায় তোমরা আম কুড়িয়েছো, আম কুড়িয়েছো না? আম কুড়াতে যাওয়ার সময় কি হয়? ওই বন্ধু বান্ধব সবাই একসঙ্গে যাবে রাস্তা থেকে গল্প করতে করতে, তাই না? কিন্তু আম গাছের নিচে এসে আর একসঙ্গে যায় কি? হ্যাঁ, তখন বন্ধু তুই পেছনে থাক, আমি আগে যে আমার ব্যাগে ঝোলাটাতে ভর্তি, যত বেশি একসাথে আম কুড়াবো তত আমার বেশি লাভ, কি তাই তো? তখন বন্ধুর কথা চিন্তা করা হয়, তাই না? তাহলে হরিবাসরে এসেও কে হাত তুললো না তুললো দেখতে হবে না, নিজের কাজটা নিজেকে করতে হবে। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবে, ওই সারা জীবন ধরে ব্যাংক ব্যালেন্স যা কিছু রেখে দেবে, তুমি চোখ বুঝলে তোমার পরে অন্য কারো হয়ে যাবে, তাই না? ব্যাংকে বই করে মনে কোনো বিশ্বাস থাকে? বই করার পরে মনে খুব খুব থাকে কেন? একজন নমিনি রেখে যেতে হবে। কখন বাবা মরে যায়, মরে গেলে সরকার টাকা খেয়ে নেবে, হ্যাঁ? সরকারকে দেওয়া যাবে না, তাহলে আমার পেছনে একজন পাবে, তাই তো? তাহলে এই যে আমরা নমিনি রেখে যাই, কেন রেখে যাই? কারণ আমি কখন চলে যাবো আর এই ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা তো আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। কিন্তু বাবা ওই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সঙ্গে যাবে না, কিন্তু এই হরিবাসরে বসে যেটুকু হরিনাম সঞ্চয় করবে, ওই কোনো কিছু সঙ্গে না গেলে ওই একমাত্র হরিনামই তোমার সঙ্গে যাবে। যেটা তুমি করবে সেটা শুধু তোমারই থাকবে, অন্য কেউ তোমারটা নিতে পারবে। হরিবল হরিবল। তাহলে যার যার সঞ্চয় তাকে তাকেই করে নিতে হবে কিন্তু। হ্যাঁ, আর একটা কথা মনে রেখো, ভগবানের কাছে যখন যাবো বাবা, শুধু শুধু তার বৈতরণী পার করবে না, করি দিতে হবে, তাই তো? করিটা কি না, এই যে যতটা তুমি সঞ্চয় করবে হরিবাসনে, এটাই কিন্তু পরপারের করি, পরপারের সম্ভব। রাধে। তাহলে যার যার করি তাকে তাকে সঞ্চয় করতে হবে। কি করবে তো? একদিন আগে বলো দেখি, এখানে মায়ের আমার কথাও পায় না, তারেও না চলে। হ্যাঁ, হাত তোলো সবাই মিলে একসঙ্গে হরি হরি বলো, বাহু তুলে বলো, করতালি দিয়ে আমার সঙ্গে বলো, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, बोलो। अच्छा আমি বলবো, আমার সঙ্গে সঙ্গে বলবে, বলো, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, बोलो। এই তো এক হচ্ছে কি, রাধে রাধে গাও, मैं शाम शाम गाओ। मैं राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ।
অবশেষে যখন আমার মহাপ্রভু সন্ন্যাস নিলেন, সন্ন্যাসের পরে দাদা নিতাই চাঁদ পুনরায় মহাপ্রভুকে ফিরিয়ে এনেছিলেন শান্তিপুরের অদ্বৈত ভবনে, এবং সেই শান্তিপুর থেকে মাতৃ আদেশ পেয়ে আমার নিমাই এসেছিলেন কোথায়? শ্রীক্ষেত্র পুরীধাম। সেই পুরীধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল আমার গৌরহরি জগন্নাথ দর্শনে বিভোর। জগন্নাথ দর্শন করতে করতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ চিন্তন কৃষ্ণ নাম ধীরে ধীরে গৌরহরি সেই ভক্তের কাছে এসে বলছে, কি নাম তোমার? আগে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? প্রভু আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? প্রভু আমি যে তোমার কাছে এসেছি। দয়ামা আমার কাছে? বলে আমার কাছে কেন এসেছো? প্রভু আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বলি? আমার সঙ্গী? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? আমার সঙ্গী হতে গেলে তাকে যে অনেক দুঃখ কষ্ট সইতে হয়। তুমি যে পারবে না, যাও যাও, সময় থাকতে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরি চরণটাকে জড়িয়ে ধরেছে। প্রভু আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব কিছু পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি দয়া করে, আর আমাকে তুমি ফিরিয়ে দিচ্ছ। যেই না বলেছে আজকে গোবিন্দ ঘোষকে দেখে আমার মহাপ্রভুর সেই পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। কেন? পূর্ব লীলায় রাসমঞ্চে যতজন গোপী ততজন কৃষ্ণ। এখন সকল গোপী মনে মনে চিন্তা করছে বধূ আমার, আর যেই না চিন্তা করলো বধূ আমার, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ রাধারানীকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়ে গেলেন। আর যেই না অন্তর্ধান হলে রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছ রাসমঞ্চে তো এত গোপী আছে,
এত গোপীর মধ্যে থেকে বধূ শুধু আমাকে নিয়ে অন্তর্ধান হলো। না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। আজ রাধারানীর মনে যখনই অহংকার এসে গেল মা, গোবিন্দ বলছে রায় ধনী আর আমাকে কাছে কি তোমার মনে অহংকার এলো রাধে? শুনে রাধে রাধে, এই জগতে যে আমি শুধু তোমার একার নই রাধে। এই জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় ভালোবাসে, এই জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমার সেবা দেয়, আমি যে তৎক্ষণাৎ সেই ভক্ত হয়ে যাই রাধে। রাধারানীর মনের অহংকার গোবিন্দ সইতে পারল না। রাধারানীকে মনের মধ্যে একাকি রেখে গোবিন্দ আমার অন্তর্ধান হয়ে গেল। আর যেই শুধু রাধারানীকে রেখে আমার গোবিন্দ অন্তর্ধান হলেন না, রাধারানী তার বধূকে যখন হারিয়ে ফেলল, গভীর বনে বসে বসে আমার রাধারানী বন্ধন করছে। আর এমন সময় অষ্টসখীর এক সখী, যার নাম রঙ্গ দেবী সখী, বধূর কাছে এসে বলছে, হেরে রাধে, এই তোর বধূর ভালোবাসা, এমন ভালোবাসা তুই আমার গরম করিস রাধে। রাধে, তোর বধূ যদি আর কখনো তোর কাছে ফিরে না আসে, বল তুই কি করবি? যেই না বলেছে রাধারানী প্রধান্বিত হয়ে বলছে, সখী আজ আমার এহেন দর্শক তুই এমন কথা বলতে পারবি সখী? শুনে রাম, আজ রাধারানী হয়ে আমি তোর অভিশাপ দেব। এই জগতে কোনো ভক্ত যদি কখনো ভগবানকে হারিয়ে ফেলে, তবে আমি ভক্তের মনে যে কতখানি বেদনা, কতখানি যন্ত্রণা, তোকে একদিন আমার মতো ভক্ত হয়ে সইতে হবে। তোকে একদিন আমার মতো ভগবানকে হারিয়ে নয়ন জলে বক্ষ ভাসি কাঁদতে হবে। আমি রাধারানী তোকে অভিশাপ দিলাম। গেল দাপন, এলো কলি। এই কলিযুগে ওই রঙ্গদেবী সখী হলেন বাবা ভক্ত গোবিন্দ ঘোষ। তাই আজ যখনই আমার গোবিন্দ বদন দর্শন করলো আমার মহাপ্রভু, সঙ্গে সঙ্গে গোবিন্দকে ডেকে বলছে, বেশ গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গে হবে। কিন্তু দেখো, তোমাকে কিন্তু অনেক দুঃখ কষ্ট সইতে হবে। তুমি পারবে তো? তুমি যে কি বলো প্রভু, আমি তোমার সঙ্গে হবো এই তবে, তাতে আবার দুঃখ মানে সে কষ্ট থাকে। তাই যেদিন থেকে সঙ্গী হলো না, সেদিন থেকে শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা। দেখো, আমরা অনেক সময় বা ভগবানের প্রতি অভিমান করি। কেন? এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা ভগবানকে ডাকে না, দেখবে তাদের কপালে কিন্তু বেশি করে দুঃখ কষ্ট থাকে। তাই তো? হ্যাঁ, আমরা মাঝে মাঝে ভগবানের কাছে অভিমানও নিয়ে যাই, প্রভু আমি তোমাকে এত ডাকি, এত সেবা করি, আর যত দুঃখ কষ্ট তুমি আমার কপালে লিখেছো। একটা কথা সবসময় মনে রাখবে, জগতে যদি কখনো কোনো দুঃখ কষ্ট তুমি পাও না, মনে রাখবে যে ভগবান কখনো কাউকে দুঃখ কষ্ট দেয় না। যার যার কর্মগুলি তাকে কিন্তু দুঃখ কষ্ট সইতে হয়। তাই আজ গোবিন্দ ঘোষকে যখনই সঙ্গী করে নিল, তখনই শুরু হয়ে গেল ভগবানের কাছে পরীক্ষা। ভগবান গোবিন্দকে ডেকে বলছে, শোনো গোবিন্দ, আমার মনে একটু বাসনা হয়েছে, আমি একটু তীর্থ ভ্রমণে যাবো, তা তুমি কি আমার সঙ্গে যাবে গোবিন্দ? বলছে, প্রভু তীর্থ ভ্রমণে আমার কে না যায় বলে? হ্যাঁ প্রভু, আমি তোমার সঙ্গেই যাবো। বলছে, তা শোনো গোবিন্দ, তুমি যে তীর্থ ভ্রমণে যাবে, তোমার মনে কি কোনো বাসনা আছে? প্রভু, বাসনা তো আমার একটা আছে প্রভু। বলছে, শোনো, বাসনা শুধু তোমার একার নেই, আমার মনেও আছে। তা কি বাসনা? আজকে আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষকে দেখে বলছে, শোনো গোবিন্দ, আমার মনে কি বাসনা জানো? আমার বড় আমি যাব বৃন্দাবনে। এই যে গোবিন্দ, শোনো শোনো, মুখে বলবো রাধা যাব
ব্রজে যাওয়া সার্থক হবে। হ্যাঁ, আর কি বলছে শোনো গোবিন্দ, এই যে মুখে রাধে 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 তবেই কিন্তু ব্রজে যাওয়া সার্থক হয়। তা আজকে যেই আমার মহাপ্রভু বললো আমার বৃন্দাবনে যাওয়ার বাসনা, গোবিন্দ ছুটে এসে গৌরহরির কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, প্রভু বৃন্দাবনে যাওয়ার বাসনা শুধু তোমার একার নেই, আমার মনেও আছে। তাহলে মহাপ্রভু বলছে বেশ, তাহলে দুজনের বাসনাটাই যখন এক, তাহলে আর বিলম্ব নয়, চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। আমাইরা অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে বদনে গৌর নাম গাইতে গাইতে প্রভাতকালে আজকে ভক্তগণ ছুটে যাচ্ছে বৃন্দাবনের উদ্দেশ্যে। প্রভাতকালে বদনে গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে। কি বলছে মা? ভজ গৌরাঙ্গ। কি গাই নাম জানা আছে? সবাই জানো তো? সবাই জানো? বাহ, তাহলে একটু আমার সঙ্গে বদনে বদন দিয়ে গাইতে হবে। হ্যাঁ বলো একসঙ্গে, বাহু তুলে দেখি করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ জগৎদেবের জন্য। কারণ এই হরিনামের এমনই গুণ যে হরিনামের ধ্বনি যতদূর পর্যন্ত পৌঁছায় ততদূর পর্যন্ত কিন্তু কোনো অমঙ্গল থাকতে পারে না, তাই না? এমনই হলো হরিনামের গুণ। হরিনাম গাইতে হয় সবসময় উচ্চ ঈশ্বরে। এই তোমাদের ধ্বনি যতদূর যাবে ততদূর পর্যন্ত তোমাদের গ্রামের অমঙ্গল চলে যাবে। হাত তোলো দেখি, জোরে জোরে না, বাহু তুলে বদন করে আনন্দ করে উচ্চ ঈশ্বরে বলো ভজ গৌরাঙ্গ।
মহাপ্রভুকে সঙ্গে লয়ে আবার মহাপ্রভু চলেছে কোথায়? বৃন্দাবনের উদ্দেশ্যে। তা হরিনাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? পূর্বস্থলীতে। আর যেই না পূর্বস্থলীতে এসেছে, ভক্তবৃন্দকে ডেকে বলছে, ভক্তবৃন্দ আজ আমরা এখানে বিশ্রাম করব। গোবিন্দ ঘোষকে ডেকে বললো, যাও তুমি এখানে সকল ভক্তের সেবার আয়োজন করো। আর যেই না বলেছে সেবার আয়োজন করো মা, গোবিন্দ ঘোষ বিলম্ব না করে তাড়াতাড়ি রন্ধন করে আমার মহাপ্রভুকে সেবা দিল। আর যেই না মহাপ্রভু প্রসাদ পেলে, প্রসাদের অন্তে গোবিন্দ ঘোষের কাছে এসে আজকে মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ আমায় দেও। কি দেব প্রভু? এটাও জানো না? সেবার পরে কি লাগে গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। প্রভু বেশ বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আসবো। এই বলে 5 ক্রোশ পথ দূরে মহাপ্রভু সেবার জন্য আজকে গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে গেল। আর যখন ভিক্ষা করতে গেল মা, আজ ভিক্ষা করে যখন ফিরে আসছে, গোবিন্দ ঘোষ আজকে 2 হরিণকে ভিক্ষা করে পেল। এই যে দেখো, ভগবানের সেবা দিতে গেলে ভিক্ষা করেই কিন্তু ভগবানকে সেবা দিতে হয়। কারণ ভিক্ষার প্রসাদ ছাড়া কিন্তু আমার ভগবান গ্রহণ করে না। আজ এত সুন্দর একটা হরিবাসন আমার এই কমিটির ভক্ত বাবারা দীর্ঘদিন ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে তবে কিন্তু এত সুন্দর একটা হরিবাসনের আয়োজন করেছে। হ্যাঁ, মায়েরা বাবারা সবাই মিলে একসঙ্গে এত সুন্দর হরিবাসন তারা প্রত্যেকটা বছর এখানে তৈরি করে। তা দেখো মা, এমনি এটা সম্ভব নয়। ভক্তের ভিক্ষা ছাড়া কখনো এটা সম্ভব নয়। কারণ ভগবান থেকে নিজ মুখে বললে, ভক্ত যদি কভু করে অনু করে দাও, সেই অনু মন কাছে পর্বত সমান। গোবিন্দ সেবার উদ্দেশ্যে তুমি যেটুকুই দান করতে পারবে না, সেই দানই কিন্তু তোমার পরমাত্ম সেবায় না। কারণ অর্থ উপার্জন আমরা প্রত্যেকেই করি, কিন্তু সেই অর্থ উপার্জন করার সার্থক তখনই হয় যখন সেই অর্থটা বাবা পরমার্থিক সেবায় লাগে। সারা জীবন উপার্জন করলাম, কিন্তু তাতে আমার ভগবান সেবা হলো না, ভক্ত সেবা হলো না, সেই অর্থ উপার্জন করে লাভ নাই। যদি সেই অর্থ গৌর গোবিন্দ সেবায় না লাগে, ভক্ত সেবায় না। তা দেখো মা, তোমাদের দান নিয়ে তবে এত সুন্দর একটা হরিবাসর তারা প্রত্যেকটা বছর আমার মহাপ্রভুর সেবার আয়োজন করে, ভক্ত সেবার আয়োজন করে। তাহলে তোমরা যার যতটুকু সামর্থ্য, প্রত্যেকে যার যার সামর্থ্য অনুসারে গোবিন্দ সেবার উদ্দেশ্যে, ভক্ত সেবার উদ্দেশ্যে দুহাত ভরে তোমরা দান করবে না। কারণ গোবিন্দ সেবায় যেটুকু দান করবে ভগবান আবার দ্বিগুণ করে তোমাকে ফিরিয়ে দেবে। আমাদের মনে সবারই ঠিক কোনো না কোনো বাসনা থাকে, সবারই একটু একটু বাসনা হয় যে আমার গৃহে যদি একটু হরিনাম দিতে পারতাম, তাই না? কিন্তু দেখো, সামর্থ্য তো সবার এক নয়। তাহলে এই যে তোমার মনে যে একটা বাসনা জাগলো যে আমার গৃহে যদি একটু হরিবাসন হয়, তাহলে এই বাসনাটা তোমার সার্থক করার উপযুক্ত স্থানটি হলো এই হরিবাসন। তোমার যেটুকু সামর্থ্য থাকে সেই সামর্থ্যটুকু অনুযায়ী তুমি যদি এই হরিবাসনে এসে দান করো, এবং দান করার সময় ভগবানের কাছে বলতে হবে, হে প্রভু, আমি যেটুকুই দান করি না কেন সেটা যেন তোমার সবাই। তাহলে এই যে তুমি তাকে দান করলে, এই দানটাই কিন্তু আমার গৌর গোবিন্দ গ্রহণ করেনি, তাই গৌর হরিবল। তাই দুহাত ভরে তোমরা ভগবান সেবার উদ্দেশ্যে দান করবে। আমার কমিটির ভক্ত বাবার এখানে আছে, যাতে তোমাদের দানটা পরমার্থিক সেবায়। তা আজকে যখন আমার মহাপ্রভুর জন্য ভিক্ষা করতে গেল, ভিক্ষা করতে গিয়ে আজকে 2 হরিণকে ভিক্ষা করে পেল। তা হরিণটা নিয়ে যখন ফিরে আসছে, একটা গাছের নিচে বসে গোবিন্দ ঘোষ বিশ্রাম করছে, আর মনে মনে চিন্তা করছে, আজকে আমি 2 হরিণকে পেলাম না। 2 হরিণকে প্রভুকে দিয়ে কাজ না, একটা প্রভুকে দেব, আরেকটা আমি আমার কাছে রেখে দেব। না জানি কাল আবার কোথায় গিয়ে বলবে, গোবিন্দ আমায় হরিণকে দাও। হ্যাঁ, তখন আমি কোথায় পাবো? প্রভু তা জানতে পারছি না যে আমি কি দিয়ে কি করছি। কি করবো মা? একটা হরিণকে নিজের অঞ্চলে বেঁধে আর একটা হরিণকে নিয়ে প্রভুর কাছে ছুটতে ছুটতে এসে, যে দয়ামা, দয়ামা, এই নাও ধরো প্রভু। যেই না বললেন আমার গৌর হরি কোনো কথাই বললেন।
একটি হরিতকে গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে মহাপ্রভু সেবা করে। সেবা করে গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ চলো আর বিলম্ব নয়, এক্ষুনি পুনরায় আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করি। পুনরায় আবার ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে আমার মহাপ্রভু আবার তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হন। আগে ছুটে যাচ্ছে আমার মহাপ্রভু, আর পেছনে ছুটছে অগণিত ভক্ত। কেমন